হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি। তো আজকে আমরা করব ক্লাস 8-এর অঙ্ক। দেখো কোন চ্যাপ্টার করছি, আজকে আমরা করছি কোষে দেখি 5.1। এই চ্যাপ্টার থেকে আজকে আমরা অঙ্কগুলি দেখে নেব। দেখো একের দাগে কি বলেছে, দুটি ঘনক তৈরি করি যার একটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 5 সেন্টিমিটার ও 1 সেন্টিমিটার, 5 সেমি 1 সেমি। আচ্ছা, এখানে বলেছে এই যে দুটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, একটা বাহুর দৈর্ঘ্য কত বলেছে 5 সেন্টিমিটার, আর একটা কত 1 সেন্টিমিটার। তাহলে দুটো বাহুর দৈর্ঘ্য থেকে আমরা দুটো বাহু থেকে আলাদা আলাদা করে কটা ঘনক তৈরি করব, দুটি ঘনক তৈরি করব। তাহলে আমরা দেখে নেব যে 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ঘনকের ক্ষেত্রে আমরা ঘনফল কত পাচ্ছি, আর 1 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ঘনকের ক্ষেত্রে আমরা ঘনফল কত পাচ্ছি। তাহলে আমরা এখানে লিখে নেব যে ঘনকে বাহুর দৈর্ঘ্য 5 সেমি তার ঘনফল। আচ্ছা, ঘনফল কিভাবে বের করবে না, ঘনফল হচ্ছে তিনটে বাহুকে গুণ করলে আমরা ঘনফল পাবো। দেখো এখানে বলেছে 5 সেন্টিমিটার, তাহলে 5 গুণিতক 5 গুণিতক 5। আচ্ছা, ঘনফলের একক কি হবে, ঘন সেন্টিমিটার, ঘন সেমি। এখানে যদি মিটার থাকতো তাহলে কি হতো, ঘন মিটার। যেমন তোমরা বর্গ বের করেছো, বর্গ কি করেছো, বর্গ সেন্টিমিটার বা বর্গ মিটার, সেরকম এখানেও আমরা কি বের করব, ঘনফল 5 ঘন সেন্টিমিটার। তাহলে 5 গুণিতক 5 গুণিতক 5 করলে কত হবে, 125 ঘন সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে একটা ঘনকের ঘনফল। এবার আমরা দ্বিতীয়টা দেখে নেব, যে ঘনকের বাহুর দৈর্ঘ্য 1 সেন্টিমিটার তার ঘনফল একই রকমভাবে আমরা বের করে নেব। দেখো 1 গুণিতক 1 গুণিতক 1 ঘন সেন্টিমিটার সমান কত হবে, 1-এর সঙ্গে 1 গুণ করলে 1, 1-এর সঙ্গে 1 গুণ করলে 1, তাহলে কী হবে 1 ঘন সেমি। তাহলে আমরা দুটো ঘনফল বের করে নিয়েছি দুটো ঘনকের। এবার কি বলেছে দেখো, কতগুলি 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ঘনক জুড়ে এই বড় ঘনক পাবো, হিসাব করে লিখি। আচ্ছা, এখানে বড় ঘনক মানে কোনটা, 5 সেন্টিমিটারের যে বাহু সেটা হচ্ছে বড় ঘনক। তাহলে দেখো আমরা 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ঘনক জুড়ে কতগুলি বড় ঘনক পাবো না, 1 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট যে ঘনক তার ঘনফল কত হয়েছে 1 ঘন সেমি, আর এই বড় ঘনকের ঘনফল কত 125 ঘন সেমি। তাহলে এটাকে আমরা 125কে যদি 1 দিয়ে ভাগ করে নিই তাহলে আমরা পেয়ে যাব অতগুলি ঘনক। তাহলে আমরা কি লিখব, অতএব বড় ঘনক তৈরি করতে 1 সেন্টিমিটার দৈর্ঘ্যে ঘনক লাগবে 125 ডিভাইডেড বাই 1। তাহলে 125কে আমরা 1 দিয়ে ভাগ করে নিচ্ছি, তাহলে এতটি সমান কত হবে 125টি। তাহলে এটা হয়ে যাবে আমাদের উত্তর। ঠিক আছে, এরপর দেখো 2-এর দাগে কি বলেছে, সুমন্ত অনেকগুলি 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ঘনক তৈরি করেছে। মনামি সেই ঘনকগুলি জোড়া লাগিয়ে বড় ঘনক তৈরির চেষ্টা করছে। হিসেব করে দেখি নিচের কোন সংখ্যক ঘনকের ক্ষেত্রে মনামি বড় ঘনক তৈরি করতে পারবে। আচ্ছা, এক্ষেত্রে দেখো আমরা কি করব, এই যে প্রত্যেকটি সংখ্যা আছে এই সংখ্যাগুলোকে আমরা ভেঙে দেখব যে কোনটাকে আমরা পূর্ণ ঘন সংখ্যা আকারে লিখতে পারি, মানে কোনটাকে আমরা কিউব আকারে প্রকাশ করতে পারি। ঠিক আছে, তাহলে দেখো 2-এর দাগে 1 নম্বর কত আছে 100। তাহলে আমরা 100কে যদি ভাঙি তাহলে দেখো তো 100কে আমরা কিউব আকারে পাবো নাকি। তো দেখো 100কে যদি আমরা ভাঙি, 2 দুগুণে 4, 4 5-এ 20, 20 5-এ 100। তাহলে আমরা কি পাচ্ছি, 2 2 5, তাহলে কি 2 স্কোয়ার গুণিত 5 স্কোয়ার। আচ্ছা, এখানে কি আমরা কোনো কিউব পাচ্ছি না, পাচ্ছি না। তাহলে যেহেতু এখানে আমরা কিউব পাচ্ছি না, তাহলে আমরা এই 100কে
বা এটা দিয়ে আমরা কোনো বড় ঘনক তৈরি করতে পারবো না। ঘনক তৈরি করতে গেলে আমাদের কি লাগবে? ঘনফল, যে সেখানে একই মাপের 3টে বাহু লাগবে, 3টে বাহুর দৈর্ঘ্য লাগবে। তাহলে এখানে দেখো আমরা 2 স্কোয়ার পেয়েছি, 5 স্কোয়ার পেয়েছি, কোনোটার কিউব পাইনি, তাহলে আমরা কি লিখতে পারি? অতএব 100কে পূর্ণ ঘন সংখ্যা আকারে লেখা যায় না, তাই এক্ষেত্রে বড় ঘনক তৈরি করা সম্ভব না, তাই তো? এবার দেখো আস্তে আস্তে তোমরা দেখো, পরপর অঙ্কগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে কিভাবে অঙ্কগুলো করতে হবে। এরপর কত আছে দেখো? 1000। তাহলে 1000কে যদি আমরা ভাঙি, দেখো 1000কে সহজেই তোমরা দেখেই বুঝতে পারবে। 10 গুণিতক 10, 10 10 100, 100 10 1000, তাহলে আমরা কি লিখতে পারি? 10 কিউব। তাহলে দেখো এখানে আমরা 1000কে আমরা পূর্ণ ঘন সংখ্যা আকারে লিখতে পারি। তাহলে এখানে আমরা কি লিখব? অতএব 1000 একটি পূর্ণ ঘন সংখ্যা, অতএব এক্ষেত্রে বড় ঘনক তৈরি করা সম্ভব। বোঝা গেল? এরপর দেখো 3 নম্বর কত বলেছে? 1331। দেখো 1331কে আমরা যদি ভাঙি, এটাও খুব সহজ। দেখো দেখলে তোমাদের মনে হবে কঠিন, কিন্তু আমরা যদি 11 দিয়ে করি, 11 আর 11, 11-এর সঙ্গে 11 যদি গুণ করি তাহলে কত পাবো আমরা? 121। 121কে যদি আমরা আবার 11 দিয়ে গুণ করি তাহলে আমরা কত পাবো? 1331। তাহলে এটাকে আমরা লিখতে পারি 11 কিউব। অতএব 1331 একটি পূর্ণ ঘন সংখ্যা, তাই এক্ষেত্রে বড় ঘনক তৈরি করা সম্ভব। ঠিক আছে? তোমরা আশা করি বুঝতে পারছো কিভাবে অঙ্কগুলো করবে। এরপর দেখো কত আছে? 1210। তাহলে দেখো 1210, একেও আমরা ভাঙতে পারি। 2 5 10। আচ্ছা, 10কে যদি আমরা 11 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 11 10 110। তার সঙ্গে যদি আমরা আবার কি করি? 11 দিয়ে গুণ করি তাহলে কত পাবো? 1210। তোমরা এইভাবে করতে পারো। 11 11 কত হয়? 121। 121, 5 দুগুণে 10। তাহলে 121-এর সঙ্গে 10 করলে 121 আর 0, তাহলে 1210 পেয়ে যাব। তাহলে এখানে আমরা কি পাচ্ছি দেখো? তাহলে 2 গুণিতক 5, তার মানে 10 গুণিতক 11 স্কোয়ার। তাহলে এখানে আমরা কোনো পূর্ণ ঘন সংখ্যা আকারে লিখতে পাচ্ছি না, তাহলে এখানে আমরা কি লিখব? অতএব 1210কে পূর্ণ ঘন সংখ্যা আকারে লেখা যায় না, তাই এক্ষেত্রে বড় ঘনক তৈরি করা সম্ভব নয়। এরপর দেখো 5 নম্বর কত আছে? 3375 বা 3375। এটাকেও যদি আমরা ভেঙে দেখি, চলো। 3 3-কে 9, 9 3-এ 27, গুণিতক দেখো 5, 27 5-এ কত হচ্ছে? 135-এর সঙ্গে যদি আমরা আবার 5 দিয়ে গুণ করি তাহলে আমরা কত পাবো? 675। 675-এর সঙ্গে 5 গুণ করলে আমরা পেয়ে যাব 3375। তোমরা গুণগুলো বাড়িতে করে নেবে, আমি আর এখানে করে দেখাচ্ছি না। তাহলে এখানে দেখো আমরা কি করব? তাহলে 3-এর কিউব পাচ্ছি, আর কত পাচ্ছি? 5-এর কিউব। তাহলে এখানে দেখো আমরা দেখতেই পাচ্ছি পূর্ণ ঘন সংখ্যা আকারে লিখতে পাচ্ছি। অতএব আমরা কি লিখব? 3375কে পূর্ণ ঘন সংখ্যা আকারে প্রকাশ করা যায়, তাই এক্ষেত্রে
ঘনক তৈরি করা সম্ভব। আচ্ছা নেক্সট দেখো 2 দাগে লাস্ট কত আছে 2700। তাহলে 2700কে যদি আমরা ভাঙি তাহলে কিভাবে লিখব? 2 গুণিতক 2, 2 দুগুণে 4, 4 তিনে 12, 12 তিনে 36। আচ্ছা 36 তিনে কত 108কে আবার যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে আমরা কত পাবো 540। 540 গুণিতক 5 করলে আমরা পেয়ে যাব 2700। তাহলে এখানে আমরা লিখতে পারি দেখো 2 স্কোয়ার গুণিতক 3 কিউব গুণিতক 5 স্কোয়ার। তাহলে এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে পূর্ণঘন সংখ্যার আকারে আমরা লিখতে পাচ্ছি না। তাহলে দেখো এক্ষেত্রে আমরা কত পাচ্ছি 2 স্কোয়ার গুণিতক 3 কিউব গুণিতক 5 স্কোয়ার। তাহলে আমরা দেখতেই পাচ্ছি এখানে পূর্ণঘন সংখ্যা আকারে আমরা প্রকাশ করতে পারছি না। তাহলে আমরা লিখতেই পারি অতএব 2700কে পূর্ণঘন সংখ্যা আকারে প্রকাশ করা যায় না, তাই এক্ষেত্রে ঘনক তৈরি করা সম্ভব নয়। তাহলে এইভাবে আমরা 2 দাগের অঙ্কগুলো সলভ করে নেব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো ভিডিওটি বারবার দেখবে তোমরা অঙ্কগুলো খুব সহজেই করতে পারবে। আজকের মতো এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে আগামী ভিডিওতে আমরা এর পরের দাগের অঙ্কগুলো দেখব। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।